প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের ভৌত পরিবেশ থেকে থাকবে বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, আর থাকবে পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন, আর জীবনবিজ্ঞান থেকে তোমাদের থাকবে দেহের গঠন। তাহলে ভৌত বিজ্ঞান থেকে থাকবে তোমাদের ভৌত পরিবেশ, বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া থেকে থাকবে পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন, আর জীবনবিজ্ঞান থেকে থাকবে দেহের গঠন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। আরও একটা কথা বলে রাখা ভালো, 15 নম্বরে যে প্রশ্নপত্র হবে তার মধ্যে বিভাগ ক তোমাদের থাকবে ভৌত বিজ্ঞান, আর বিভাগ খ তোমাদের থাকবে জীবন বিজ্ঞান। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। সরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 4 = 4। প্রথম, গভীরতা একই থেকে ঘনত্ব বাড়লে চাপ বাড়ে কমে, একই থাকে বাড়ে বা কমে? উত্তর হবে বাড়ে। তাহলে গভীরতা একই থেকে ঘনত্ব বাড়ালে চাপ বাড়ে। পরের প্রশ্ন, চাপের এসআই এককটি হলো নিউটন, নিউটন পার মিটার, নিউটন পার বর্গমিটার, ডাইন পার বর্গমিটার। উত্তর হবে নিউটন পার বর্গমিটার। তাহলে চাপের এসআই এককটি হচ্ছে নিউটন পার বর্গমিটার। তো স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হলো ঘনত্ব, আয়তন, ওজন না ত্বরণ? উত্তর হবে ওজন। তাহলে স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হলো ওজন। বলেছে কোনটি চুম্বক দ্বারা আকর্ষিত হয় না? লোহা, নিকেল, কোবাল্ট না তামা? উত্তর হবে তামা। তামা হচ্ছে চুম্বক দ্বারা আকর্ষিত হয় না। পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোনটি না? উত্তর হবে নিউট্রন। তাহলে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হলো নিউট্রন। নৈশি হর্ষ টয়রাফোলা নিউট্রন। পরে হচ্ছে আইসোবারদের ক্ষেত্রে প্রদত্ত যে কথাটি ঠিক তা হলো ভর সমান প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা সমান। উত্তর হবে ভর সংখ্যা সমান। তাহলে আইসোবারের ক্ষেত্রে প্রদত্ত যে কথাটি ঠিক তা হলো ভর সংখ্যা সমান। হচ্ছে ক্যাটালিস্ট একটি জৈব অনুঘটক, অজৈব অনুঘটক, উদ্দীপক না প্রভাবক? উত্তর হবে জৈব অনুঘটক। প্রশ্ন, ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, ক্যাটায়ন, অ্যানায়ন না প্রোটন? উত্তর হবে ইলেকট্রন। 2 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয়ের পরীক্ষাটি করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী টরিসেলি। প্রশ্ন, হিমোগ্লোবিন তৈরিতে কোন ধাতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর লিখবে কোবাল্ট। পরের প্রশ্ন, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও? উত্তর লিখবে জল। এর সংখ্যা হচ্ছে H2O। পরে হচ্ছে একটি নরম ধাতুর নাম লেখো? উত্তর লিখবে নিউটন পার বর্গমিটার। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম লেখো? উত্তর লিখবে হাইড্রোজেন সালফাইড। তাহলে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড। পরে হচ্ছে ফেরিক ক্লোরাইডের সংকেত কি? লিখবে FeCl3। সংক্ষিপ্ত যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, তড়িৎ বিশ্লেষণের বা তড়িৎ বিশ্লেষণ করতে কী চাই? উত্তর লিখবে একটি উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য এর দ্রবণ বা গলিত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বিদ্যুৎ চালনার জন্য ব্যাটারি, দুটি ধাতব পাত এবং তড়িৎ পরিবাহের জন্য প্লাস্টিকের আস্তরণ দেওয়া তামার পরিবাহী তার। এক টুকরো লোহা জলে ডুবে যায়, কিন্তু লোহার টুকরোটিকে পিটিয়ে কড়াই তৈরি করলে সেটি জলে ভাসে কেন? লোহার টুকরোটির ওজন তার দ্বারা অপসারিত জলের ওজন অপেক্ষা বেশি, তাই লোহার টুকরোটি জলে ডুবে যায়, কিন্তু টুকরোটিকে পিটিয়ে একটি কড়াই তৈরি করলে জলে ছাড়লে এর তলদেশ চ্যাটালো হওয়ায় অনেক বেশি জল অপসারণ করে, ফলে অপসারিত জলের ওজন কড়াইয়ের ওজন থেকে বেশি হয়, তাই কড়াইটি জলে ভাসে। তড়িৎ পরিবাহিতা বলতে কি বোঝো? তড়িৎ পরিবাহী অধাতব পদার্থের নাম লেখো। কোন পদার্থ কত সহজে তড়িৎ পরিবহন করতে পারে তা যে ধর্মের সাহায্যে জানা যায় তাকে তড়িৎ পরিবাহী বলে। একটি তড়িৎ পরিবাহী অধাতব পদার্থ হলো গ্রাফাইট। সমযোজী যৌগ কাকে বলে? দুটি উদাহরণ দাও। ভিন্ন মৌলের দুটি পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষ থেকে সমসংখ্যক ইলেকট্রন দানের ফলে সৃষ্ট ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলা হয়, যেমন মিথেন, হাইড্রোজেন, ক্লোরাইড ইত্যাদি। পরে জারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থের সহিত অক্সিজেন বা কোনো তড়িৎ ঋণাত্মকতা মৌলের পরমাণু যুক্ত হয়, অথবা কোনো পদার্থ থেকে হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু অপসারিত হয় তাকে জারণ বলে।
গ্যালভানাইজেশন কাকে বলে এর একটি ব্যবহার লেখো। তো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এইরূপ লোহাকে গ্যালভানাইজ লোহা বলা হয়। আমাদের রয়েছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নে মান 1 করে, 1 × 2 = 2। প্রথম, অ্যামিবার মতো আকার পরিবর্তন করতে পারে লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা না শ্বেত রক্তকণিকা না স্নায়ুকোষ? উত্তর হবে শ্বেত রক্তকণিকা। তাহলে অ্যামিবার মতো আকার পরিবর্তন করতে পারে শ্বেত রক্তকণিকা। পরের প্রশ্ন, প্রাণী কোষে দেখা যায় না মাইটোকন্ড্রিয়া, কোষ পর্দা, কোষ প্রাচীর না সেন্ট্রোজোম? উত্তর হবে কোষ প্রাচীর। পরের প্রশ্ন, একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু লাইসোজোম, রাইবোজোম, গলগি বস্তু না মাইটোকন্ড্রিয়া? উত্তর হবে রাইবোজোম। পরের প্রশ্ন, কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া না গলজি বডি? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। তাহলে কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় মাইটোকন্ড্রিয়া। প্রশ্ন, যে অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না ডিসমোজোম, রাইবোজোম, নিউক্লিয়াস না প্লাস্টিড? উত্তর হবে নিউক্লিয়াস। তাহলে যে অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না সেটা হচ্ছে নিউক্লিয়াস। 2 দাগের হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি, প্রশ্নটির মান 1 করে, 1 × 1। প্রথম, একটি এককোষী জীবের নাম লেখো। তো লিখবে অ্যামিবা। তাহলে একটা এককোষী জীব হচ্ছে অ্যামিবা। খাদ্য পরিপাককারী অঙ্গের নাম কি? উত্তর লিখবে পাকস্থলী। তাহলে খাদ্য পরিপাককারী অঙ্গের নাম হচ্ছে পাকস্থলী। পরে হচ্ছে আত্মঘাতী থলি কোন কোন অঙ্গাণুকে বলে? উত্তর লিখবে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। 3 দাগের হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 1 = 2। প্রথম, মাইটোকন্ড্রিয়া কি, এর কাজ কি? দুটি প্লাজমা পদার্থ বেষ্টিত গোলাকার ডিম্বাকার বা রডের মতো দেখতে যে কোষীয় অঙ্গাণু কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। কাজ, এরা শোষিত খাদ্যকে ভেঙে এটিপি নামক শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়। হচ্ছে কোষ গহ্বরকে কোষের ভাঁড়ঘাড় বলে কেন? উত্তর লিখবে কোষ গহ্বরে যে কোষরস থাকে তাতে বিভিন্ন পদার্থ যেমন শর্করা, অজৈব লবণ, বিভিন্ন রেচন পদার্থ, ক্ষরণজাত পদার্থ, রঞ্জক পদার্থ সঞ্চিত থাকে। এই সকল পদার্থ কোষ নিজের প্রয়োজন মতো ব্যবহার করে বা কোষের বাইরে বের করে দেয়, তাই কোষ গহ্বরকে কোষের ভাঁড়ঘর বলে। কোষ প্রাচীরের কাজগুলি লেখো। কোষ প্রাচীরের কাজগুলি হলো কোষের নির্দিষ্ট আকৃতি প্রদান করা, কোষকে বহি আঘাত থেকে রক্ষা করা, উদ্ভিদ অঙ্গের দৃঢ়তা প্রদান করা। 4, বিভিন্ন বস্তুর অন্তঃকোষীয় পরিবহনে সাহায্য করা। হচ্ছে কোষ পর্দার প্রধান প্রধান কাজগুলি লেখো। কোষ পর্দার প্রধান প্রধান কাজগুলি হলো 1, অন্তঃকোষ সংযোগ স্থাপন করা, কোষের বিভিন্ন পদার্থের নির্গমন ও প্রবেশ সাহায্য করা, ক্ষরণে সাহায্য করা, অন্তঃকোষীয় অঙ্গাণুর পদার্থ গঠন করা। 4 নম্বর, ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তোমরা নতুন হাও লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।